গুড মর্নিং। এখন বাজে 4:45। আমরা যাচ্ছি টাইগার হিল। আমরা এই কজন, বাকিরা ঘুমাচ্ছে। তাদের মনে হচ্ছে ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদেরও ইম্পর্ট্যান্ট, কিন্তু তাও আমরা ঘুম নষ্ট করে কাঞ্চাকে দেখতে যাচ্ছি। কালকে দেখেছি, বাট আজকে আরও। তো এই হচ্ছে মেল ভোর 4টে, আর এই হচ্ছে আমি ভোর 4টে। দেখুন আমার চুল কি চকচক করছে ভোর 4টের সময়, ফ্রেশ অলওয়েজ। চলুন তাহলে যাই, সূর্য উঠুক, আমরা উঠে পড়েছি, আমরা মজা করব। ওই ভোর রাতে এত থ্রিলিং লাগছিল গাড়িতে চড়ে যেতে যে কি বলবো। ওই যে দূরে উপরের পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই অ্যাকচুয়ালি টাইগার হিলের পয়েন্ট। এখান থেকে কতটা বোঝা যাচ্ছে জানি না, অতটা উপরে আমাদের যেতে হবে কাঞ্চাকে দেখার জন্য। বাট সকাল সকাল আমাদের ড্রাইভার দাদা শিব ঠাকুরের গান চালিয়েছিল। আমাদেরও মনে হচ্ছিল যে আমরা স্লিপিং বুদ্ধা দেখতে যাচ্ছি, তো মনের মধ্যে একটা অদ্ভুত অদ্ভুত ফিলিংস হচ্ছিল। চলুন দেখি কেমন দেখলাম কাঞ্চাকে, দেখা যাক। আমাদের টাইগার হিল পৌঁছানোর কিছুক্ষণ পরের ভিডিও এটা। এই সময়ও কিন্তু সূর্য ওঠেনি, কিন্তু কাঞ্চার ওপর সূর্যের একটু একটু আলো পড়েছে। শহরে এখনও আলো জ্বলছে, এখনও ভোর হয়নি শহরের জন্য। আপনারা দেখুন যে টাইগার হিলে কতটা পরিমাণ ভিড়, ওই ভোরবেলাতেও কত লোক চলে এসেছে কাঞ্চাকে দেখুন। হঠাৎই চোখে পড়লো একটা মজার দৃশ্য। দেখুন, এদিকে চাঁদ জল জল করছে, আর এই পাশটায় সূর্য যদিও ওঠেনি, কিন্তু সূর্যের আভা জল জল করছে, মানে এটা পূর্ব দিক, সূর্য উঠবে। আর মাঝখানে শ্বেত শুভ্র সুন্দর মনোরম কাঞ্চনজঙ্ঘা। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, তাই না? অবশেষে সূর্যি মামা উঠলেন, আর আমাদের কাঞ্চনজঙ্ঘা সোনার বর্ণ ধারণ করলো। কি যে সুন্দর লাগে, যারা ওখানে গিয়ে দেখে শুধুমাত্র হয়তো তারাই ফিল করতে পারে। কেমন লাগছে? অপূর্ব, অপূর্ব, স্বর্গীয় আনন্দ। আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আপনার কেমন লাগছে? মাইন্ড ব্লোয়িং, লাইফে ফার্স্ট টাইম দারুণ সুন্দর জিনিস অ্যাচিভ করেছি। আমরা না মহাকালে ব্রেকফাস্ট করতে এসেছি, আর রোজ আমরা এখানেই ব্রেকফাস্ট করি, কিন্তু আমরা কোনোদিনও দেখাইনি মহাকালটা কেমন, সেই জন্য আজকে আমরা ভিডিও করছি। মহাকালের নিচতলাটা আগে একবার দেখিয়েছিলাম, বাট এই ভিডিওটা করার সময় সেটা আমি ভুলে গেছিলাম, তাই এখানে বললাম দেখাইনি। বাট এটা ওপরে, যেটায় আমরা প্রায় দিনই বসি। তো আমার মহাকালটা এতদিন দেখানো হয়নি, কিন্তু এটা দেখানোটা আবশ্যক, কারণ এটা সবার খুব ফেভারিট। এখানে আমরা কিছু না হোক মোটামুটি 7-8 বেলা খাওয়া হয়ে গেল। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট কিচ্ছু বাদ দিইনি আমরা, এখানেই মোটামুটি খাচ্ছি। চা কফি খেয়েও যায় এখানে এরা বলেছে আর কয়েক বেলা খেলে ওরা 10% ডিসকাউন্ট করে দেবে, মান্থলি কাট করে দেবে বলেছে। বাট আমাদের কজনের খুব একটা পছন্দ নয়। ঠিক আছে, তো খাচ্ছি, সস্তায় পুষ্টিকর। আপনারা আসলে আপনারাও খেতে পারেন। মহাকাল মাতার সামনে, ঠিক আছে। ব্রেকফাস্ট করে উঠে পড়েছিলাম আমরা আমাদের নির্ধারিত জয় রাইডে। যে বগির 30 জনের মধ্যে 15 জন আমরা, আর বাকি 15 জন বিরক্ত ছিল আমাদের কারণে, আমরা কাছাকাছি করছিলাম। তো যাই হোক, আমাদের জয় রাইড ঘোরা, বাট বাবা মায়েদের বা কিছু লোকের, আমাদের ফ্যামিলির জয় রাইড ঘোরা না। তো ওরা মজা করেছিল, কিন্তু এত রোদ ছিল যে ভীষণ পরিমাণে আমাদের গরম লেগেছে, মানে আমি কী বলবো। তো যাই হোক, জয় রাইডে আমরা ভালোই ঘুরেছিলাম।
তুলনামূলক দেখতে গেলে। সেদিন আর সেরকম কিছু ঘোরার ছিল না। বাকিরা সব এখানে বসে, এই যে আমার শ্বশুর, শ্বশুরের ভাই, অর্ক শ্বশুর, আর ওদিকে রয়েছে আমার বাবা, মা, আমার শাশুড়ি, দেখা যাচ্ছে না। আমরা গ্লেনারিসে এসেছি লাঞ্চ করতে। এই সব খাওয়া হয়ে গেল, এখন দেখাচ্ছে কি কি খেয়েছো? পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইস, নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই, ফিঙ্গার ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ এন্ড চিপস। পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই, নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ অ্যান্ড চিপস দুটো নিয়েছি। আর একটুখানি চিপস বাকি আছে, খেতে পারি না, খেতে পারি না। কিছু কিছু বেবিকর্ন খাওয়ার ইচ্ছে ছিল, বলেছে তো স্যাঁতস্যাঁতে হবে, তাই আমরা নিই। এই চকলেট শেক, এই যে চকলেট শেষ করে এখন তন্দুরি, আর তন্দুরিটা আমরা খাইনি। এটা তো ভাগ বসেছি, হাফ ভাগ বসেছি বড়টা। আর কি মাংস আছে, শরীর আমরা বাড়ির বড়রা সকলে মহাকালে লাঞ্চ করতে গেছিলো আর আমরা এসেছিলাম গ্লেনারিসে। গ্লেনারিসের উপরটায় বসেছিলাম, কারণ যেহেতু বুইয়া আর অর্ক কোনো সময় আসেনি দার্জিলিং, ওদের তো এখানে নিয়ে আসা আমাদের কর্তব্যের মধ্যে পড়েছিল, তাই আমরা এসেছিলাম। তো আমাদের পেট ভরেই গেছে, বাট তাও আমরা ব্রাউনি উইথ আইসক্রিম অর্ডার করেছি। এখন ব্রাউনি উইথ আইসক্রিম খাবো, কারণ আর কিছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু খুব আইসক্রিম খেতে ইচ্ছা এই করছে। যাবো, এটা আমি পাচ্ছি না বলো, আবার খেয়ে নিলাম। এটা আমি মাটিতে ফেলেছিলাম। এটা আমি মাটিতে ফেলেছিলাম, কিন্তু দেখতে খারাপ লাগে বলে তুলে আবার রেখে দিয়েছি। কিন্তু একটা এখানে পড়েছিল পেরি পেরি, সেটা আবার এখানে তুলে দেওয়া হচ্ছে, খেয়েও নিলাম। তো ওই দূর থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আজকে মেঘ, আজকে যথেষ্ট ভালোভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি। সকালবেলা টাইগার হিলে, তারপরে আবার হোটেল থেকে বেরিয়েও আমরা দেখেছি, কিন্তু তারপরে মেঘ জমে যাওয়ায় আর আমরা দেখতে পাইনি। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, মন ভরে গেছে। এখন আমরা হোটেলে গিয়ে রেস্ট নেব, দেন আজকে শপিং করব। এরা এখনও খেয়েই যাচ্ছে, আলু ভাজা খাওয়া ওদের শেষ হচ্ছে না। জ্বালাও 1 2 3 স্টার্ট। এবার আবার